আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছো। সবাই বলি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা, আবারও ফিরে এলাম সহজ পড়াতে। আজকে আমরা পড়ব ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনী। ১ নম্বর প্রশ্নে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। নিচে ১ নম্বরে বলা হয়েছে পদার্থ যে জায়গা দখল করে তাকে ওই পদার্থের ড্যাশ বলে। শিক্ষার্থীরা, পাঠ্য বইয়ের ৪১ পৃষ্ঠায় আমরা পড়েছি কোনো পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে তাকে তার আয়তন বলে। সুতরাং আমরা এই শূন্যস্থানে লিখব আয়তন। ২ নম্বরে বলা হয়েছে কোনো বস্তুকে পৃথিবী তার নিজের দিকে যত জোরে টানছে তার পরিমাণই হল ড্যাশ। শিক্ষার্থীরা, পাঠ্য বইয়ের ৪৩ পৃষ্ঠায় আমরা পড়েছি কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যত জোরে টানছে তাই হলো বস্তুর ওজন। সুতরাং আমরা এই শূন্যস্থানে লিখব বস্তুর ওজন। ৩ নম্বরে বলা হয়েছে বস্তুর ওজন পরিমাপের একক হচ্ছে ড্যাশ। শিক্ষার্থীরা, পাঠ্য বইয়ের ৪৩ পৃষ্ঠার এই অংশে আমরা পড়েছি বস্তুর ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম বা কিলোগ্রাম। সুতরাং আমরা শূন্যস্থানে লিখব গ্রাম বা কিলোগ্রাম। এবারে আমরা পড়ব ২ নাম্বার, অর্থাৎ সঠিক উত্তরে টিকচিহ্ন দাও। নিচে ১ নম্বরে বলা হয়েছে পদার্থের সাধারণ বৈশিষ্ট্য কোনটি? কতে বলা হয়েছে রং, খতে গন্ধ, গতে আয়তন এবং ঘতে গঠন। শিক্ষার্থীরা, পদার্থের মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে এর আয়তন, যা বোঝায় সে কতটুকু স্থান দখল করে। রং বা গন্ধ পরিবর্তনশীল, কিন্তু আয়তন পদার্থের মৌলিক বৈশিষ্ট্য। সুতরাং এখানে সঠিক উত্তরটি হবে গ, অর্থাৎ আয়তন। ২ নম্বরে বলা হয়েছে বস্তুর ওজন পরিমাপের জন্য নিচের কোন পরিমাপক যন্ত্রটি ব্যবহার করা হয়? কতে বলা হয়েছে দাঁড়িপাল্লা, খতে রুলার, গতে থার্মোমিটার এবং ঘতে পরিমাপক পাত্র। শিক্ষার্থীরা, দাঁড়িপাল্লা ব্যবহার করা হয় বস্তুর ওজন নির্ণয়ের জন্য। এটি ওজন মাপার একটি প্রচলিত যন্ত্র। অন্যগুলো অর্থাৎ রুলার, থার্মোমিটার বা পরিমাপক পাত্র ভিন্ন ভিন্ন কাজের জন্য ব্যবহৃত হয়। সুতরাং এখানে সঠিক উত্তরটি হবে ক, অর্থাৎ দাঁড়িপাল্লা। ৩ নম্বরে বলা হয়েছে রান্নার তেল পরিমাপের একক কোনটি? কতে বলা হয়েছে বর্গ সেন্টিমিটার, খতে লিটার, গতে ঘন সেন্টিমিটার এবং ঘতে মিটার। শিক্ষার্থীরা, রান্নার তেল তরল পদার্থ। আমরা ৪১ পৃষ্ঠার এই অংশে পড়েছি তরল পদার্থের আয়তন পরিমাপের একক হল মিলিলিটার বা লিটার। সুতরাং এখানে সঠিক উত্তর হবে খ, অর্থাৎ লিটার। এবারে আমরা পড়ব ৩ নাম্বার, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন। ১ নম্বর প্রশ্নে বলা হয়েছে বায়ুর ৩টি বৈশিষ্ট্য লেখো। শিক্ষার্থীরা, বায়ু একটি গ্যাসীয় পদার্থ এবং অন্যান্য গ্যাসের মতোই এটি একটি নির্দিষ্ট জায়গা দখল করে। এ কারণে বেলুন বা বল ফোলালে তা স্ফীত হয়। বায়ু চোখে দেখা না গেলেও এর ওজন রয়েছে। বায়ুর কণাগুলো সবসময় চারপাশে চাপ প্রয়োগ করে। এ কারণে সাইকেলের টায়ারে পাম্প করলে চাপ বাড়ে। প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি বায়ুর ৩টি বৈশিষ্ট্য হল ১ নাম্বার, বায়ু জায়গা দখল করে। ২ নাম্বার, বায়ুর ওজন আছে এবং ৩ নাম্বার, বায়ু চাপ প্রয়োগে বাধা দেয়। ২ নাম্বার প্রশ্নে বলা হয়েছে বস্তুর ওজন বলতে কি বোঝো? শিক্ষার্থীরা, পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণের ফলে কোনো বস্তুর ওপর যে বল প্রয়োগ হয় সেটি হলো তার ওজন, যার একক নিউটন। প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি কোনো বস্তুকে পৃথিবী তার নিজের দিকে যত জোরে টানে তাই বস্তুর ওজন। ৩ নম্বর প্রশ্নে বলা হয়েছে বস্তুর আয়তন বলতে কি বোঝো? শিক্ষার্থীরা, আয়তন হলো একটি বস্তু কতটা স্থান জুড়ে থাকে তার পরিমাপ। এটি পদার্থের মৌলিক বৈশিষ্ট্যগুলোর একটি। আয়তন শুধু কঠিন বস্তু নয়, তরল ও গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেও প্রযোজ্য। প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি কোনো বস্তু যে পরিমাণ জায়গা দখল করে তাকে তার আয়তন বলে। আয়তন পদার্থের একটি বৈশিষ্ট্য। যেমন একটি বই টেবিলের উপর যতটা জায়গা দখল করে তাই বইটির আয়তন। শিক্ষার্থীরা, আজকের ক্লাস এটুকুই। আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।